ডেটটন হিতাচি কোম্পানির মেশিন 3 স্টার। মেশিনটাতে কোনো রকম ঠান্ডা হচ্ছে না। আমাকে ডেকেছিল 3খানা মেশিন সার্ভিস করার জন্য। আমি সার্ভিস করতে এসেই দেখি একটা মেশিনের প্রবলেম হয়ে আছে। মেশিনে যেটা প্রবলেম সেটা দেখেই বোঝা গেছে মেশিনটা কী প্রবলেম। যাই হোক, আমি দেখে নিয়েছিলাম মেশিনটা কী প্রবলেম আছে। আপাতত সার্ভিসটা করে নিই, প্রবলেমটা তোমায় ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। ফর্ম ওয়াশ করছি, মেশিনটাতে খুব একটা বেশি নোংরা ছিল না, তাও আমি ফর্ম ওয়াশ করছি কারণ দীর্ঘদিন পরে থাকার কারণের জন্য অনেক ময়লা জমে গেছিলো, সেই কারণের জন্য আমি ফর্ম ওয়াশ করছি। আমার ওয়াশটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। আমি এতগুলো জেট পাম্প ইউজ করেছি, তার মধ্যে এই একখানা জেট পাম্প আমার কাছে বেস্ট লাগলো, কারণ যতটা ভালো স্পিড ততটাই সুন্দর কাজ। আর টেকসইয়ের কথা বলতে গেলে এখনও অনেক দিন চলছে মেশিনটা, জানি না কতদিন চলবে। মেশিনটাতে ভালো স্পিড আছে, জলের কোনো সমস্যা হয় না। যেই পরিমাণে মেশিনটাতে নোংরা জমেছিল সেই পরিমাণে সুন্দর সার্ভিস হচ্ছে মেশিনটাতে। ফর্ম ওয়াশ করলে একটাই অসুবিধা হয়, সেটা হলো ছিটকিয়ে এসে গায়ের মধ্যে পড়ে। আমার সার্ভিস করা কমপ্লিট। দেখো কুলিং কয়েলের অবস্থা শেষে ফাইনাল রেজাল্ট এটা দাঁড়ালো। কুলিং কয়েলটা কেমন পরিষ্কার হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। ইনডোরের কাজ কমপ্লিট হওয়ার পর আমি চলে গেলাম আউটডোরের কাছে। আউটডোরেও প্রচুর পরিমাণে নোংরা জমে আছে। ফ্রন্ট ক্যাবিনেট খুলে আমি পুরোটাই ওয়াশ করলাম। যে পরিমাণে নোংরা জমে আছে মনে হচ্ছে যেন কয়েক বছর ধরে আউটডোর কেউ এসে ধয় না। যাই হোক, আমাকে কাস্টমার বলেছিল আসার আগেই যে আউটডোর ইনডোর দুটোকেই পরিষ্কার করতে হবে। আমি আমি কাস্টমারকে বলেছিলাম অবশ্যই করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, এটার ক্যাপাসিটারটা প্রবলেম ছিল। ক্যাপাসিটারটা আমি মেপে দেখলাম না, এই কারণের জন্যই। দেখো তোমরাই বুঝতে পারবে ক্যাপাসিটারটা ফুলে আছে।